এই ক্লাসটার ভিতরে আমরা মূলত স্টপ লস কি, টার্গেট হিট কি, কেমনে ফরেক্সে ট্রেড এক্সিকিউট করা যায়, হোয়াট ইজ লট, পিপ, লেভারেজ। ট্রেড একটা এক্সিকিউট করে দেন, যদি আপনার ফেভারে থাকে আপনি তো হয়ে গেলেন ধনী, বাট যদি আপনার ফেভারে না থাকে, রিস্ক টু রেওয়ার্ড রেশিওর মানি কি? রিস্ক টু রেওয়ার্ড রেশিওর মানি হইল যদি $8 লস করেন আপনার ক্যাপিটাল থেকে $8 চলে যাবে। আপনি যদি $24 প্রফিট করেন, যত বেশি লট সাইজ তত বেশি প্রফিট। এখন যদি আপনি $100 প্রফিট চান 1:5, $60 প্রফিট চান 1:3, $40 প্রফিট চান 1:2, $20 প্রফিট চান। ধরেন আপনার কাছে ক্যাপিটাল আছে $200, এখন এই $200 আপনি যদি 200 লেভারেজ নেন, 200 ইন্টু 200, তাহলে আপনার ক্যাপিটাল কত হলো? $40,000। আমরা প্র্যাকটিস করি $10,000 দিয়া, বাট আমরা ট্রেড প্রেস করি $20 দিয়া। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা এবং মোহাব্বতে আল্লাহ তাআলার খাস রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। সো আজকে আমরা মূলত ফরেক্স ট্রেডিংয়ের পার্ট 2 সম্পর্কে জানবো। এই ক্লাসটার ভিতরে আমরা মূলত স্টপ লস কি, টার্গেট হিট কি, কেমনে ফরেক্সে ট্রেড এক্সিকিউট করা যায়, কেমনে এক্সিট নেওয়া যায়, সব আমরা জানবো ইনশাল্লাহ। এবং যারা যারা পার্ট 1 দেখেন নাই তারা এখানে হয়তো আপনার একটু হেভিজিবি লাগতে পারে। যদি আগের থেকে আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না খোলা থাকে, এই ইন্টারফেসটা আপনি না বুঝেন, তাহলে একটু কষ্ট করে হইলেও পার্ট 1টা দেখে আসবেন, কারণ এটা দেখলেই আপনি এটা ভালো করে ক্লিয়ার করতে পারবেন। তা না হইলে আপনার হিবিজিবি মনে হবে। সো যেহেতু এখান থেকে অনেকগুলো টাকা ইনকাম করবেন, ক্যারিয়ারটারে গুছাবেন, সো আমার মতে একটু ডেডিকেশন তো আপনার থাকাই উচিত। তাহলে এই ক্লাসটা করার আগে আপনি একটু কষ্ট করে হইলেও যদি পার্ট 1 না দেখেন, তাহলে ওই ভিডিওটা দেখে আসেন। আমার ভিউ হবে এই জন্য বলতেছি না, আপনি কিছু বুঝবেন না। ওকে, তাহলে আসেন এইখানে দেখি। এই সিচুয়েশনটা পর্যন্ত আমরা মোটামুটি সবাই পরিচিত। তাইলে যারা পার্ট 1 করছি, আমরা এইখান থেকে মূলত একটা অ্যাকাউন্ট খুলবো। কিসের অ্যাকাউন্ট? একটা ডেমো অ্যাকাউন্ট খুলবো ফর প্র্যাকটিস পারপাস। তাহলে এইখান থেকে আমি স্ট্যান্ডার্ড সাইজ নিলাম। এখন ভাই স্ট্যান্ডার্ড সাইজ কেন নিলেন? যার ক্যাপিটাল বড় তারা 0 নিতে পারেন, যার ক্যাপিটাল মিডিয়াম সাইজের আপনি প্রো নিতে পারেন, র স্প্রেড নিতে পারেন, যার ক্যাপিটাল $300-400 থাকবে আমরা স্ট্যান্ডার্ডই করব। বুঝছেন? এখানে আপনার কোনো কমিশন কাটবে না, বাট স্প্রেডের মাধ্যমে আপনার ব্রোকার ফি কাইটা রাখবে, ওইটা আমরা আগামীতে জানবো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমি একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলবো। যখনই আমি এখান থেকে কন্টিনিউ দিলাম, আমারও জিজ্ঞেস করতেছে আমি কি ডেমো খুলবো না রিয়েল খুলবো। আমি ডেমো খুলবো। দেখেন, যদি ডেমো খুলি এইখান থেকে আমার কি বলতেছে? স্টার্টিং ব্যালেন্স, মানে আমি যদি ডেমোতে থাকি আমি ব্যালেন্স সেট করতে পারবো আমার যত ইচ্ছা। ধরেন আমি এখান থেকে এই যে ব্যালেন্স সেট করলাম কত ডলার, আমি এখান থেকে $200 সেট করব। ওকে, কারণ আমি রিয়েল অ্যামাউন্ট $200ই এখানে ডিপোজিট করতে পারবো। আমরা ভুলটা কই করি জানেন? আমরা প্র্যাকটিস করি $10,000 দিয়া, বাট আমরা ট্রেড প্রেস করি $20 দিয়া। এইটাই আমাদের সব থেকে বড় সমস্যা। আমি সারাদিন পিচের ভিতরে প্র্যাকটিস করলাম ঠেক দেওয়ার, আমি মাঠে যাইয়েই যদি চিন্তা করি 6 মারবো ফার্স্টের বলে, বল না বুঝা বলারে না যাই না, তাইলে আমি আউট হওয়ার চান্সই বেশি থাকে। সো আমি যেইভাবে প্র্যাকটিস করব ওইভাবে আমি রিয়েল অ্যামাউন্টে ডিপোজিট করব। আপনি যতটুকু এফোর্ড করতে পারবেন ঠিক ততটুকু নিয়ে আপনি প্র্যাকটিস করেন, আপনার সাইকোলজি বিল্ড হবে। তাইলে এইখানে আমরা $200 সেট করলাম। দেখেন আমার লেভারেজ সেট করতে বলতেছে। হোয়াট ইজ লেভারেজ? এখন এই লেভারেজ নিয়ে আলাদা ভিডিও বানানো লাগবে। জাস্ট আমি এখানে সেট দেখাই, আপনি 100-200 লেভারেজ করে দিবেন, এনাফ আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমার কারেন্সি US ডলারই থাকবে। আমি স্ট্যান্ডার্ড এখানে নাম দিতে পারবো। কিসের নাম দিব? আমি এখান থেকে ধরেন ফরেক্স দিয়ে দিলাম। কেন ফরেক্স দিলাম? কারণ এক্সনেসের ভিতরে একটা আইডির মাধ্যমে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যায়। তাহলে আমি ফরেক্সের জন্য আলাদা অ্যাকাউন্ট খুলবো, ক্রিপ্টোর জন্য আলাদা অ্যাকাউন্ট খুলবো, স্টকের জন্য আলাদা অ্যাকাউন্ট খুলবো, ইন্ডিসেসের জন্য আলাদা অ্যাকাউন্ট খুলবো, যাতে করে আমি একটার সাথে আরেকটা ওভারল্যাপ না করে ফেলি। যখন আমি ফরেক্সের ট্রেডিং করব, আমার ফরেক্সের পেয়ারই খোলা থাকবে, তখন আমি ক্রিপ্টো খুঁজবো না। তাহলে কি হবে? আমার জিনিসটা অর্গানাইজ থাকবে। ইটস আ বিজনেস। আপনি এটার ওইভাবেই নেন। এটা বাইনারি ট্রেডিং না যে উপরে গেল প্রফিট করলেন, নিচে গেল লস করলেন। এই খানটাতে সম্পূর্ণ আপনার অর্গানাইজ থাকতে হবে, কারণ ফরেক্স ট্রেডিং $7 ট্রিলিয়ন মার্কেট। এইখানে টেনা প্যাচান্না কোনো মানুষ আছে না। বাইনারি ট্রেডিং সারা বিশ্বের ভিতরে $2 থেকে $3 বিলিয়ন মাত্র বাইনারি ট্রেডিং হয়, সব ট্রেডিং ফরেক্সের। এখন বাইনারি ট্রেডিংটা কত ছোট এবার চিন্তা করেন। 1000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। এই রকমের $6-7 ট্রিলিয়ন মার্কেট হলো ফরেক্স। তাইলে জাস্ট একটু চুল পরিমাণ মার্কেট বাইনারি।
তাহলে এখানে এটা দিয়ে মানুষ ক্যারিয়ার দাঁড় করাইতে পারে। ওকে, এখান থেকে আমি একটা পাসওয়ার্ড সেট করব, র্যান্ডম একটা পাসওয়ার্ড সেট করে দিলাম জাস্ট। কিন্তু খেয়াল রাখবেন আপনার 8টা থেকে 15টা ক্যারেক্টার হইতে হবে, একটা আপার কেস থাকতে হবে, একটা লোয়ার কেস থাকতে হবে। আপার কেস কি, বড় হাতের অক্ষর একটা, ছোট হাতের অক্ষর একটা, আর একটা হলো আপনার একটা নাম্বার থাকতে হবে 1 2 3, আর একটা স্পেশাল ক্যারেক্টার লাইক $সাইন দিতে পারেন, আপনি একটা @ দিতে পারেন। ওকে, দেন এইখান থেকে আমি সেট করে দিলাম। এখন এইখান থেকে আমার প্রাইসটা সেট করতে বলতেছে, আমি চাইলে আমার অ্যামাউন্ট সেট করতে পারবো, আমি কতটুক নিয়ে ট্রেড করতে চাই। আমি যদি এখানে বলি যে আমি 20,000 নিব, পসিবল, আমারও কিন্তু 20,000 দিবে, বাট এটা আমার জন্য আইডিয়াল না। কেন? কারণ আমি রিয়েল অ্যামাউন্টে ট্রেড প্রেস করবো $20 $30 $50 $500, আমি এখানে $20,000 দিয়ে ট্রেড করার কোনো মানেই নেই। আমার সাইকোলজি বিল্ড হবে না, কারণ আমার পেপার ট্রেড ক্যান করি, ডেমো ট্রেড ক্যান করি সাইকোলজি বিল্ডের জন্য। আমি যদি শুরুতেই গলত বানাই তাহলে তো হবে না ভাই, আমার ডিফারেন্টভাবে ভাবতে হবে, সবাই যেমনভাবে ভাববো না। তাহলে আমি এখান থেকে আমার ক্যাপিটাল ধরেন $200, আমি $200 সিলেক্ট করব। বাট এখানে আমি যদি রিয়েলে যাই তাইলে দেখেন আমারে কিন্তু কোনো ডলার সিলেক্ট করতে দিচ্ছে না, সেম লেভারেজ ফরেক্স পাসওয়ার্ড সেম ঠিক আছে, বাট আমারে অ্যামাউন্ট দিচ্ছে না, ব্যালেন্স সেট করতে দিচ্ছে না। রিজন কি? রিয়েলের ভিতরে আপনার উইথড্র অথবা ডিপোজিট করতে হবে, এখানে আপনার রিয়েল যে মানি ওইটা লাগবে। তো আমরা ডেমো খুলবো। ওকে, ডেমোতে আসলাম। এবার এইখান থেকে আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন কিসের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে? ফরেক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এটাও ফরেক্সের, এটাও ফরেক্সের। ওকে, দেন আমি এইখান থেকে ডেমোতে যদি ঢুকি, দেখেন আমার অনেকগুলো ফরেক্সের অ্যাকাউন্ট আছে না, বাট আমি এগুলোর নাম চেঞ্জ করে দিই। এটা ফরেক্স আছে, এটা আমি ক্রিপ্টো দিই। কই যাব? 3 ডটে যাব, এইখান থেকে রিনেম অ্যাকাউন্ট দিয়ে দিলাম, CRY। তাইলে এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আমার ফরেক্স ছিল, এই অ্যাকাউন্টটা আমি ক্রিপ্টোতে কনভার্ট করে দিলাম। এতে লাভ কি হলো জানেন? আপনার কাছে যদি $1,000 থাকে, আপনি $1,000 পুরো ফরেক্সের ভিতরে ট্রেড করলেন না, আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করলেন। এই আলাদা আলাদা ক্যান করবেন একটু পর জানবেন। ভাই আমার ভিডিও লেন্দি হবে, আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যদি আমার ভিডিও না দেখেন আপনি কিছু বুঝবেন না। 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক, আমি আগেও বলছি এখনও বলি, আপনি ধরে রাখেন আপনার জীবনের 2টা ঘন্টা আপনার লস করছেন আমার চ্যানেলে আইসা, বুঝছেন? তাহলে এখান থেকে আমরা মূলত আলাদা আলাদা সেকশন করলাম। তাহলে এটা আমি ফরেক্স করলাম, এটা ক্রিপ্টো করলাম, এটার আমি স্টক করে দিই। 3 ডটে যাব, রিনেম দিয়ে দিব। ওকে, দেন এইখান থেকে আমি এটারে স্টক, এটা ক্যান করলাম। আপনি একটু পর বুঝতে পারবেন, বুঝছেন? এখন বুঝবেন না। সো একটু পর যখন আমরা ট্রেডটা এক্সিকিউট করব, তখন আপনি বুঝতে পারবেন যে কেন আমি এগুলা সব আলাদা আলাদাভাবে ডিফাইন করলাম, তা না হলে আপনি বুঝবেন না। ওকে, তাহলে এখান থেকে আমি ফরেক্সে ঢুকি। কই ঢুকবো? ট্রেডে যাব। এখন একটু থাকতেই পারে আর্কাইভ কি। এই আর্কাইভ কি, এটা আমি আমার ফার্স্ট ভিডিওর ভিতরে বলছি। তাহলে এখান থেকে আমি ডেমোতে যাব, ডেমোতে যাওয়ার পর ফরেক্সে ট্রেডে যাব, ট্রেডে যাওয়ার পর এক্সনেস টার্মিনাল, আপনি চাইলে এক্সনেসের ভিতরেই ট্রেডটা প্রেস করতে পারবেন, ওইখানেই আপনার স্টপ লস টার্গেট সব দেখাবে। বা আপনি যদি চান মেটাট্রেডে যাইতে পারেন, বাট মেটাট্রেডে যাওয়ার দরকার নেই, এটা আগে করতে মানুষ, এখন এইখানেই সব কিছু করা যায়। তাহলে আমি যখন এক্সনেসের ভিতরে যাব, এই ইন্টারফেসটা সম্পর্কে আমরা সবাই জানি। এক্সনেসের ইন্টারফেস কেমন, কেমনে কাজ করে, কি করে না করে, এটা কিন্তু আমরা জানি, এটা আমরা ফার্স্ট পার্টে দেখছি। তাহলে এই পর্যন্ত আসি, তাও একটু বলে দিই। ফার্স্ট অফ অল আসলে আপনার হ্যালো ক্যান্ডেল থাকতে পারে, আপনি এখান থেকে কি করবেন? ক্যান্ডেল করে দিবেন, দ্যাটস ইট, শেষ। তাহলে এই লেভেলে আসার পরে আমরা একটা ইন্টারফেস দেখতেছি। এগুলা মার্কেট, নতুন মার্কেট অ্যাড করতে চাইলে প্লাসে যেতে পারেন, নতুন মার্কেট আপনি অ্যাড করতে পারবেন। আমরা যাব না। এটা আমার কি দেখাচ্ছে? এটা আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে। নিচে দেখেন আমার লেভারেজ দেখাচ্ছে, আমি কত লেভারেজ নিয়েছিলাম? 200 লেভারেজ নিয়েছিলাম। হোয়াট ইজ লেভারেজ? লেভারেজের মানে কি? লেভারেজের মানে হইলো আপনার যে ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালটারে আপনি মাল্টিপল করতে পারলেন লেভারেজ নিয়ে। ধরেন আপনার কাছে ক্যাপিটাল আছে $200, এখন এই $200 আপনি যদি 200 লেভারেজ নেন, 200 ইন্টু 200, তাহলে আপনার ক্যাপিটাল কত হলো? $40,000। এবার আপনি একটা ট্রেড প্রেস করলে এই $40,000 যে লট সাইজ থাকে, সেই লট সাইজের মধ্যে আপনি ট্রেড প্রেস করতে পারবেন, বুঝছেন? হোয়াট ইজ লট, পিপ, লেভারেজ, এগুলো আমরা জানবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। এই ভিডিওর ভিতরে কতটুকু হবে আমি জানি না, আমি শুধু সারফেস লেভেলের নলেজ দিয়ে যাচ্ছি, দ্যাটস ইট। এবার আপনি যদি এই $40,000 একটা ট্রেড প্রেস করেন, আপনার প্রফিট হইলে $40,000 সমপরিমাণ হবে, আপনার লস হইলে $40,000 সমপরিমাণই হবে। তাইলে আপনি যখন $200 নিয়ে ট্রেড করবেন, এখন $40 যদি এইখানে ট্রেড প্রেস করি, পার পিপ চেঞ্জে আমার যদি $10 করে প্রফিট হয়, পার পিপ চেঞ্জ যদি আমার $10 করে লস হয়, তার মানে 40টা পিপ চেঞ্জে আপনার অ্যাকাউন্ট খালি। এই $200 আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে 40 পিপ চেঞ্জে।
আবার আপনার এই $200 $400 কনভার্ট হয়ে যাবে 40 পিপ চেঞ্জে। তাইলে আপনি যদি ট্রেড একটা এক্সিকিউট করে দেন, যদি আপনার ফেভারে থাকে আপনি তো হয়ে গেলেন ধনী, বাট যদি আপনার ফেভারে না থাকে আপনি ফতুর। তাহলে লেভারেজ নেওয়ার ক্ষেত্রে আমরা খুবই সতর্কতা থাকবো। এখন লেভারেজের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো এই লট সাইজ, এইটার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। আসেন একটু মনোযোগ দিয়ে দেখি। আমি আবারও বলি ভাই, আমি শুধু সারফেস লেভেলে আপনাদের নলেজ দিব এখন, কারণ পুরা ভিডিও নিয়ে আসবো আমি লট সাইজ নিয়ে, পিপ সাইজ নিয়ে ইনশাল্লাহ। তাইলে আইডিয়ালি যদি চিন্তা করি 1 লট সমান 1 লাখ ইউনিট, তার মানে আপনি যদি একটা স্ট্যান্ডার্ড লট নিতে যান, অনেকগুলো লট সাইজ থাকে, এর ভিতরে স্ট্যান্ডার্ড একটা, দেন মিনি একটা, দেন ম্যাক্রো একটা, বুঝছেন? এই লটগুলো নিয়ে মূলত মানুষ ট্রেড করে। স্ট্যান্ডার্ড, ওকে, স্ট্যান্ডার্ড গেল, মিনি গেল, একটা হলো ম্যাক্রো গেল। এখন স্ট্যান্ডার্ড লটের ভিতরে কি থাকে? এই স্ট্যান্ডার্ড লটের ভিতরে 1 লাখ ইউনিট থাকে। কিসের ইউনিট থাকে 1 লাখ? এক একটা বেস কারেন্সির এক একটা ডলার হলো একটা ইউনিট। হোয়াট ইজ বেস কারেন্সি, কট কারেন্সি? এই ভিডিও খেয়াল করেন, বেস কারেন্সি কট কারেন্সি সম্পর্কে আপনারা জানা যাবেন। তাইলে আমি জানতে চাই যে ভাই 1 লাখ ইউনিটে 1 লট এর মানে কি, মানে বুঝান। ওকে, 1 লাখ ইউনিট মানে হলো দুইটা কারেন্সি থাকে না? এই যে এখানে যদি আমি ট্রেড করি ইউরো আর ইউএসডি, না দুইটা কারেন্সি না? এখন এই দুইটা কারেন্সির ভিতরে আমার বেস কারেন্সি কোনটা? ইউরো হলো আমার বেস কারেন্সি। তার মানে আমি যদি এখন ইউরোর ভিতরে ট্রেড নিতে চাই, ফরেক্সের ভিতরে ট্রেড করলে আপনি দেখবেন কোনো জায়গায় 1 লটে আপনার $10 প্রফিট দিচ্ছে, কোনো জায়গায় 1 লটে আপনার $5 প্রফিট দিচ্ছে। ইট ডিপেন্ড অন বেস কারেন্সি। এখন আপনার বেস কারেন্সি কি হইতে হবে? $1 লাখ হইতে হবে, বা 1 লাখ ইউনিট হইতে হবে যদি আপনার একটা স্ট্যান্ডার্ড লট নিতে হয়। আর একটা স্ট্যান্ডার্ড লটে 1 পিপ চেঞ্জ হইলে আপনি $10 করে প্রফিট করবেন যদি 1 লটে একটা ট্রেড নেন। তাইলে স্ট্যান্ডার্ড লটের ভিতরে 1 লাখ ইউনিট থাকতে হবে। 1 লাখ ইউনিট থাকতে হবে কি? বেস কারেন্সি। এই যে বেস কারেন্সির 1 লাখ ইউনিট থাকতে হবে। তার মানে ইউরোর 1 লাখ ইউনিট যদি থাকে তখন আপনি একটা স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতে পারবেন। তখন আপনার পার পিপ চেঞ্জে, মানে এদের পার পিপ চেঞ্জে কত ডলার? $10 প্রফিট করতে পারবেন। এবার আসেন আপনি মিনি লট। এই মিনি লটের ভিতরে 10,000 ইউনিট লাগবে 1 মিনি লটের জন্য। কিসের? বেস কারেন্সি। এখন আমি বেস কারেন্সি এটা না এটা নিলাম, জিবিপি আর ইউএসডি ভিতরে ট্রেড করতেছি। তাইলে আমার জেবিপি যেহেতু আমার বেস কারেন্সি, এই জেবিপির 10,000 ইউনিট লাগবে, মানে 10,000 জেবিপি লাগবে যদি জেবিপি আমার বেস কারেন্সি হয়। তাহলে এবার 10,000 জেবিপির ভিতরে 10,000 জেবিপি যদি হয় তাইলে আমার কি হবে? 10,000 ইউনিট। 10,000 ইউনিটে আমি মোটামুটি একটা মিনি লট সাইজের ট্রেড করতে পারবো, যেখানে পার পিপ চেঞ্জে আমার প্রফিট হবে $1। বোঝা গেছে? আবার আছে একটা ম্যাক্রো লট। এবার এই ম্যাক্রো লটের ভিতরে যে বেস কারেন্সি থাকবে, ওই বেস কারেন্সির 1,000 ইউনিট থাকতে হবে। 1,000 ইউনিট মানে আমি ধরেন এখান থেকে বেস কারেন্সি নিলাম ইউরো আর ইউএসডি, বা আমি বেস কারেন্সি নিলাম ইউএসডি জেপিওয়াই। তাহলে ইউএসডি জেপিওয়াই যদি আমি নেই, ইউএসডি আমার বেস কারেন্সি, তাহলে ইউএসডি যদি বেস কারেন্সি হয়, ম্যাক্রো লটের ভিতরে 1,000 কি থাকতে হবে? বেস কারেন্সি থাকতে হবে। তাইলে 1,000 যদি থাকে তখন আমি এটার কি বলতে পারবো? একটা ম্যাক্রো লট বলতে পারবো। তাইলে এই একটা ম্যাক্রো লটের ভিতরে পার পিপ চেঞ্জে আপনার কয় ডলার প্রফিট হবে? 0.1। বুঝা গেছে? এইটা হলো আপনার লট সাইজ। এখন এটা আরও অনেক ভাঙ্গায় দিতে হবে, এইখানে কতটুকু পসিবল আমি জানি না, বাট আমি মোটামুটি একটা ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করছি। একটা স্ট্যান্ডার্ড লটের ভিতরে আমি যদি ট্রেড করি 1 লটে পার পিপ চেঞ্জে $10 প্রফিট হবে। একটা মিনি লটের ভিতরে 10,000 ইউনিটের ভিতরে আমি যদি ট্রেড করি পার পিপ চেঞ্জে $1 প্রফিট হবে। আমি যদি একটা ম্যাক্রো লট যেটা সমান হলো আপনার মোটামুটি $1,000 বেস কারেন্সির, এখন ডলার বলছি বিকজ এটারে আমি বেস কারেন্সি নিছি। আমি যদি এখানে ইউরো বলি তাহলে 10,000 ইউরো হবে, বা 1,000 ইউরো হবে একটা ম্যাক্রো লট। ওই এক ম্যাক্রো লটের ভিতরে পার পিপ চেঞ্জে 0.1 সেন্ট প্রফিট করতে পারবো আমি। বুঝা গেছে? তার মানে এই সবগুলোর ভিতরে যদি আপনার মোটামুটি আমি যদি ধরি যে এগুলার ভিতরে এইখানে স্ট্যান্ডার্ড লটের ভিতরে 100 পিপ চেঞ্জে আমি কত ডলার প্রফিট করতে পারবো? ওকে, তাহলে একটা স্ট্যান্ডার্ড লটের ভিতরে 100 পিপ যদি আমি চেঞ্জ করি ইনটু পার পিপ চেঞ্জে যদি $10 করে প্রফিট দেয়, তাহলে আমার কতটুকু প্রফিট দিচ্ছে?
$1000 প্রফিট দিচ্ছে। তার মানে আমার কাছে যদি একটা স্ট্যান্ডার্ড লট থাকে আর আমি যদি পার লট একটা লট ফুল নিয়ে ট্রেড করি, তাইলে আমার এইখানে পার পিপ চেঞ্জে $10 করে প্রফিট হইলে 100 পিপ চেঞ্জে আমি মোটামুটি $1000 ইনকাম করতে পারবো। ওকে, এবার আসি আমি মিনির ভিতরে। এবার এই মিনি লটের ভিতরে 100 পিপ চেঞ্জে যদি পার পিপ $1 প্রফিট দেয়, আমার কত দিল? $100 প্রফিট দিল। তাইলে সেম পিপ চেঞ্জ, অনেকে দেখবেন 10 পিপ চেঞ্জে 1000 প্রফিট করতেছে, অনেকে দেখবেন 10 পিপ চেঞ্জে $1 প্রফিট করতেছে। ইট ডিপেন্ড অন লট সাইজ, বুঝছেন? ওকে, আমি জানি মাথার উপরে দেওয়া যাবে, বাট এর থেকে সহজ কইরা আমি একটা ভিডিওর ভিতরে আর পারবো না ভাই। যদিও আমি লট নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো, পিপ নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো, বাট আমি শুধু আপনাদের মাথা খুলানোর জন্য বলতেছি। যদিও ভিডিওটা স্টপ লসের, বাট এগুলো বোনাস। যাই হোক, তাইলে এখন যদি আমি চিন্তা করি যে একটা ম্যাক্রো লটের ভিতরে ট্রেড করব, তাহলে একটা ম্যাক্রো লটের 100 পিপ চেঞ্জের ভিতরে 0.1 সেন্ট করে যদি প্রফিট পাই, তাইলে আমার 100 পিপ চেঞ্জে মোটামুটি $10 একটা প্রফিট হবে। তাহলে দেখেন, সেম ট্রেড সবখানে 100 পিপ করে চেঞ্জ, বুঝছেন? সব জায়গায় 100 পিপ, এই যে 100 পিপ, এই যে 100 পিপ, এই যে 100 পিপ, বাট স্ট্যান্ডার্ড লট সাইজের 100 পিপ চেঞ্জে আমার $1000 প্রফিট হচ্ছে। একটা মিনি লটের 100 পিপ চেঞ্জে আমার $100 প্রফিট হচ্ছে। একটা ম্যাক্রো লটের 100 পিপ চেঞ্জে আমার মাত্র $10 প্রফিট হচ্ছে। তাহলে ফরেক্স মার্কেট পুরাপুরি ডিপেন্ড অন লট সাইজ, বুঝছেন? তাহলে লট বুঝা গেছে, মোটামুটি বুঝে গেছে আমি জানি, কারণ এর থেকে বেশি আমি প্রপার আর বুঝাইতে পারবো না। ওকে, তাহলে লট সাইজ শেষ। এবার কেন ফরেক্স মার্কেটের লট সাইজ ইম্পর্ট্যান্ট? ফরেক্স মার্কেটের লট সাইজ ইম্পর্ট্যান্ট বিকজ অফ ফরেক্স মার্কেটের ভিতরে আপনার ট্রেড করলে সম্পূর্ণ ক্যাপিটাল ট্রেড হয়। এখানে এমন না যে আপনি ক্রিপ্টোকারেন্সির মতন বা বাইনারির মতন আপনি এখানে ট্রেড করলেন, $20 একটা ট্রেড প্রেস করলেন, হবে না। ফরেক্স মার্কেটে আপনার সম্পূর্ণ ক্যাপিটাল ট্রেড এক্সিকিউট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এই $200 থেকে $20 লস চান, তখন আপনি স্টপ লস লাগাবেন, বুঝছেন? তাহলে ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড করব, তখন আমাদের পুরা ক্যাপিটাল এখানে ঝুঁকিতে লেগে যাবে। আপনার তো এখানে 200 আছে, আপনার যদি এখানে 500 থাকতো, তখন কি হবে? আপনার পুরা ক্যাপিটাল এখানে ঝুঁকিতে লেগে যাবে। একটু আগে বলছিলাম না যে ভাই আপনারা কেন এইভাবে ভাগ করে নেবেন? এবার দেখেন এটা বলি ভাগ করে কেন নেবেন। এখন ধরেন আপনার $1000 একটা ক্যাপিটাল আছে, আপনি যদি শুধু ফরেক্সের ভিতরে একটা অ্যাকাউন্টের ভিতরে $1000 রাখেন, তার মানে আপনি যে ট্রেডটা এক্সিকিউট করলেন, ওই পুরো ট্রেড একটা মার্কেটের ভিতরে এক্সিকিউট হয়ে গেল, বুঝছেন? বাট আপনি যদি এখানে ডিফারেন্টভাবে রাখেন, তার মানে আপনি যখন ক্রিপ্টোতে ট্রেড করবেন, দেখেন এখানে ক্রিপ্টো আছে, তার মানে আপনি যখন ক্রিপ্টোতে ট্রেড করবেন, ক্রিপ্টোর জন্য 300 বরাদ্দ করে রাখেন আলাদা অ্যাকাউন্টে, তখন কি হবে? আপনার শুধু $300 উপরে ট্রেডটা প্রেস হবে। বাট আপনি যদি একটা অ্যাকাউন্টের ভিতরে সম্পূর্ণ ডলার রাখেন, তাইলে ওই $1000 ক্যাপিটাল একটা অ্যাকাউন্টের ভিতরেই আপনার এইখানে ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে। এবার ডিপেন্ড অন লট সাইজ, আপনি কতটুকু স্টপ লস চাচ্ছেন, কতটুকু প্রফিট চাচ্ছেন, বুঝছেন? দ্যাটস ওয়াই আমরা এখানে আলাদা করে নেই। এখন ধরেন এখানে আমি গোল্ডে ট্রেড করব, আমি গোল্ডের জন্য আলাদা স্ট্র্যাটেজি বানাইছি, বাট আমি ফরেক্স মার্কেটের ভিতরে গোল্ড এখানে ট্রেড করবো ভাই, আমি তো ইন্ডিভিজুয়ালি করব, আলাদা করব। তাহলে গোল্ডের জন্য যে আমি $200 বরাদ্দ করি, আমার এইখান থেকে আলাদা অ্যাকাউন্ট খোলা লাগবে। এখন আমি ক্রিপ্টোতের মধ্যে ট্রেড করব, তাহলে একই ক্যাপিটাল আমি ক্রিপ্টোতেও ট্রেড করতেছি, স্টকেও ট্রেড করতেছি, আমি ইন্ডেক্সেও ট্রেড করতেছি, আমি ফরেক্সেও করতেছি, ম্যানুপুলেট হয়ে যাবেন, আপনি ঝামেলায় ভুগবেন। তখন দেখবেন সবগুলো পেয়ারের ভিতরে ট্রেড নিচ্ছেন, মানে ক্যাপিটাল একসাথে নাই হয়ে গেছে সব, বুঝছেন? এই জন্য আপনার এখান থেকে ইন্ডিভিজুয়ালিটি করতে হবে, আলাদা করতে হবে, যাতে করে আপনি নিজেরা ভালোভাবে অর্গানাইজ করতে পারেন। এবার ঢুকছে মাথায় যে কেন এতগুলো অ্যাকাউন্ট খুলছি। এবার রিয়ালও আপনি এতগুলো অ্যাকাউন্ট খুলতে পারেন। যখন প্র্যাকটিস করবেন তখন $1000 থাকলে $100 ফরেক্সের জন্য রাখেন, $200 ক্রিপ্টোর জন্য রাখেন, $300 ইন্ডেক্সের জন্য রাখেন, $400 গোল্ডের জন্য রাখেন, আপনার যেভাবে ইচ্ছা ভাই। আপনি চাইলে $10 রাখেন গোল্ডের জন্য, কেউ মানা করে না আপনার। তার মানে ট্রেডটা এক্সিকিউট হইলে ওই $10 উপরই হার্ম হবে, এর বেশি হার্ম হবে না। এবার ওইটা এক্সিকিউট করে দেখাবো, প্যানিকের কিছু নেই ভাই। ভিডিও সম্পূর্ণ দেখবেন, নলেজ নিয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ এই টাইপের ভিডিও ইউটিউব সবখানে চ্যালেঞ্জ, কেউ দিবেই না, আপনার নাই। এবার আপনি ইংলিশে বলেন আর হিন্দিতে বলেন আর বাংলাতে বলেন, আমি মনে হয় ফার্স্ট টাইম না, আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে দেখেন আমি এখানে ঢুকছি, ঢুকার পরে আমি অর্ডার প্লেস করব, স্টপ লস টার্গেট পরে আসতেছি, আমি অর্ডারটা জানি। এক্সচেঞ্জের ইন্টারফেসের ভিতরে আমি অর্ডার যদি প্লেস করতে চাই,
দুইটা আছে, বাই সেল, দুইটা অর্ডারই তো থাকে মূলত, বাই অ্যান্ড সেল। তাহলে এখান থেকে আমি যদি সেল সাইটে অর্ডার প্লেস করতে চাই, আমি এখানে সেলে ক্লিক করলাম, সেলে ক্লিক করে আমি ওরা ট্রিগার করলাম। ট্রিগার করার পর আমি এখান থেকে লট সাইজের মাধ্যমে ট্রেড কত তাড়াতাড়ি প্রফিট চাই এটা ডিফাইন করতে পারবো। দেখেন আমি যদি এইখান থেকে 0.1 লট নেই, এবার এখান থেকে আমি কনফার্ম করতেছি, কি করতেছি, কনফার্ম করতেছি। যখন এখান থেকে কনফার্ম করলাম, এবার আমার ট্রেডটা এক্সিকিউট হয়েছে। এর আগে আমার ট্রেড এক্সিকিউট হয় নাই, আমি ট্রিগার করছি, এক্সিকিউট করি নাই। তাহলে এখান থেকে দেখেন আমি যখন 0.01 লট ইউজ করতেছি, পার পিপ চেঞ্জে আমার জাস্ট 1 সেন্ট করে এখানে প্রফিট লস হচ্ছে। বাট আমি এখান থেকে সেম আর একটা সেল সাইড নিচ্ছি। এবার এইখান থেকে আমি আমার লট সাইজটা বাড়ায় দিচ্ছি। ধরেন আমি আমার লট সাইজটা দিলাম 0.9, ওকে, কনফার্ম সেল। এবার যখন আমার নিবি না, কারণ আমার 0.9 এই লট সাইজে ট্রেড করতে হইলে আমার ক্যাপিটাল কত লাগবে, বড় ক্যাপিটাল লাগবে, 40-50 হাজার ক্যাপিটাল লাগবে। বাট এইটা তো আমার এখানে নাই, দ্যাটস ওয়াই নিবেই না। তাইলে আমি কতটুকু নিবে এখানে, 0.90 লট নিবে না, 0.09 লট দিয়ে দেখি এবার নিবে। 0.01 দিছিলাম, এবার আমি এখানে 0.09 দিলাম। এবার দেখেন কি হয়েছে, সেম ট্রেড, একটাতে আমি 0.1 লট ইউজ করছি, দ্যাটস ওয়াই পার পিপ চেঞ্জে আমার 1 সেন্ট প্রফিট হচ্ছে। সেম ট্রেড 0.09 লট সাইজ ইউজ করছি, এইখানে আমার পার পিপ চেঞ্জে 9 সেন্ট প্রফিট হচ্ছে। ওকে, এবার এই সেম জায়গায় আমি আরও একটা ট্রেড এক্সিকিউট করব। এইখানে আমি আমার টার্গেট দিব হলো 0.02, দেখি নাই কিনা, নিচে, হ্যাঁ নিচে, ওকে। এবার দেখেন এইখানে আমি আরও একটা ট্রেড নিলাম। এবার দেখেন এইখানে কি হচ্ছে, আমার সেম জন্য দুইটা পড়ে গেছে, সমস্যা নেই, নিচটা ছিল আমার, আচ্ছা এটা আমি অফ করে দেই, এটা অফ করে আমি এইখানেই থাকবো। মার্কেট কই আছে, মার্কেট তো এইখানেই আছে, তাহলে আমি এখান থেকে একটা বাইং নেই। আমার স্টপ লস হিট হয়ে গেছে, যাই হোক স্টপ লস কেমনে হিট হয়েছে, ট্রেড কেন বন্ধ হয়ে গেছে একটু পর দেখবো না। দেখেন এইখান থেকে আমি আবার 0.2 লট নেই। এবার আমি এখান থেকে যখন কনফার্ম করি, ট্রেডটা যখন এক্সিকিউট হয় তখন খেয়াল করেন এই যে সেম জিনিস, তিনটা জিনিস এখানে হচ্ছে। দেখেন 0.02 ইউজ করার কারণে পার পিপ চেঞ্জে আমার মোটামুটি 20 সেন্ট করে প্রফিট বা লস হচ্ছে। 0.9 ইউজ করার কারণে আমার পার পিপ চেঞ্জে 30-40 সেন্ট করে প্রফিট হচ্ছে। 0.01 পিপ চেঞ্জ করার কারণে পার পিপ চেঞ্জে আমার 1 সেন্ট করে প্রফিট হচ্ছে, 1 সেন্ট লস হচ্ছে। তাইলে ফরেক্স মার্কেটের ট্রেডিং ইট ডিপেন্ড অন লট সাইজের উপরে। যত বেশি লট সাইজ তত বেশি প্রফিট, তত বেশি লস। বুঝছেন? দেখেন আপনার প্রফিট যেমন তাড়াতাড়ি হচ্ছে লট সাইজ বেশি করার কারণে, এই যে তাড়াতাড়ি প্রফিট হচ্ছে না, এখানে দেখেন ওই সেন্টই বই আছে, এখন ডলারই যায় না, বাট ওরা গেছে গা। এখন ফরেক্সের মজা কি জানেন, আপনি প্রফিটে আছেন না, বন্ধ করে দিব আমি, প্রফিট বুক হয়ে গেছে। বাইনারিতে এই সুযোগ নাই ভাই, আমার টাকা আমি যেভাবে ইচ্ছা ওইভাবে ম্যানিপুলেট করব, আমার ভালো লাগে না বন্ধ করে দিব। এই দেখেন এই $2 মতন প্রফিটে আছে, বন্ধ করে দিব, ক্লোজিং পজিশন, প্রফিট বুক, শেষ। আমার যখন ইচ্ছা আমি বন্ধ করে দিব। এই যে এটা লসে আছি, আমার মনে হইলো যে ভুল ট্রেড নিয়ে ফেলছি, মার্কেট আমার বিপরীতে যাবে, অফ, এতটুকু আপনার লস দিয়ে দিল। বুঝছেন? মানে এইখানে আপনার যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি ম্যানিপুলেট করতে পারেন আপনার মার্কেটকে। একটা ট্রেড এক্সিকিউট করছেন, আপনার মনে হয়েছে ভালো লাগতেছে না, অফ। একটা ট্রেড এক্সিকিউট করছেন, $5 প্রফিট হয়েছে, আপনার মনে হচ্ছে এখান থেকে বের হয়ে যাবেন, অফ। বাট এটা করবেন না। এটা যদি করেন তাহলে আপনি বড় বড় মুভ ধরতে পারবেন না। আর বড় বড় মুভ যদি না ধরেন, আপনার $5 $50 কনভার্ট হবে না। তাহলে আপনার $5 যদি $50 কনভার্ট করতে হয়, আপনার নিজের উপর ভরসা রাখা লাগবে, আপনার ট্রেডিং শিখতে হবে। কারণ আপনি যদি এখন চিন্তা করেন যে একটা ট্রেড নিয়ে এখান থেকে অফ করে দিলাম, আপনার ব্রোকার ফি দিতে দিতে আপনার শেষ হয়ে যাবেন। এখন হয়তো দেখছেন মুভের মাধ্যমে প্রফিট হয়ে গেছে, বাট এইভাবে প্রফিট হয় না, আর এটা ট্রেডিংও না। বুঝছেন? এইভাবে করবেন না যে একটা ট্রেড এক্সিকিউট করছেন, একটু পর আবার এইটার অফ করে দিয়েছেন, চলবে না এইভাবে। আমরা আসল ট্রেডিং শিখতেছি, নো প্রবলেম। এইখান থেকে একটা মুভ ধরছি, এই পর্যন্ত মার্কেট আসবে, আমার $5 $50 প্রফিট হবে, আমি উঠে যাব, শেষ। আর এইখানে আপনার টাকা মাল্টিপল হচ্ছে, বুঝেন নাই? বাইনারিতে আপনার টাকা মাল্টিপল হয় না। তাইলে এইটাই আপনার
অ্যাকচুয়াল ট্রেডিং, বাট কারে বুঝাবো, মনের দুঃখ। যাই হোক, তাহলে এইখান থেকে যদি আমি খেয়াল করি, মোটামুটি এখান থেকে আমি একটা জিনিস দেখে গেলাম যে বাইনারির ভিতরে আমি যে কোনো সময় ট্রেড অফ করতে পারবো না। এইখানে আমি যে কোনো সময় ট্রেড অফ করতে পারবো, আমার কোনো টাইম বাউন্ডিং দেওয়া নাই যে এতক্ষণ পর তোমার অফ করতে হবে। যেমন বাইনারিতে তুমি একটা ট্রেড নেই, 20 মিনিট পর ওইটা শেষ হবে যদি 20 মিনিটের ট্রেড করি। এইখানে এমন নাই, ট্রেড নিছি, ভাল লাগে নাই, অফ, শেষ। তাহলে এখানে ট্রেড এক্সিকিউট কেমনে করি, একটা সেল সাইড, বাই সাইড। আমি যদি সেল সাইডে ক্লিক করি, আমার ট্রিগার হয়েছে, আমি কি এইখান থেকে বাই করতে চাই, লট সাইজ ডিফাইন করব। লট সাইজ ডিফাইন করার আগে লট সাইজ সম্পর্কে একটু ভালোভাবে বুঝে নিন। যদি ইউটিউবে কোনো ভিডিও নাই, বাট আমি দিব ইনশাল্লাহ, ট্রাই করবো না। বাট যেহেতু আমি বলবো কি জানেন না, তাহলে আবার বলবো কোর্স বাঁচার চক্কর, ঝামেলা আছে। যাই হোক, তাইলে এখান থেকে আমি মোটামুটি কমফোর্ট দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি যখন অনেক বড় লট সাইজ ইউজ করছি, দেখেন পার পিপ চেঞ্জে আমার মোটামুটি 50 সেন্ট 60 সেন্ট করে লস হচ্ছে, আবার প্রফিটও হচ্ছে। বাট এখন এইখান থেকে আমি কি চাচ্ছি, স্টপ লস টার্গেট হিট দিব। আচ্ছা, এখান থেকে আমি সেলিং অর্ডার কেমনে কমপ্লিট করবেন দেখলাম। এবার একটা বাইং করে দেখি। এই যে বাইংয়ে যাব, ট্রিগার করছি, লট সাইজ ডিফাইন করব, আমি কতটুকু দিতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো। 0.0, ওইটা 2 দিছি, এটা 6 দিলাম। এটা আরও এগ্রেসিভলি ট্রেড নিছি আমি। এইখানে পার পিপ চেঞ্জ আমার 60 সেন্ট করে প্রফিট আসবে, বুঝছেন? আচ্ছা যাই হোক, না 60 সেন্ট না, এটা 0.06 দিছি না, 0.0 থাকবে না, 0 থাকবে না, শুধু 0.6 দিব। তাইলে দেখবেন এটা কত এগ্রেসিভ হয়ে যায়। 0.6 কনফার্ম বাই, বাট নিবে না, এত বড় ট্রেড এক্সিকিউট করতে দিবে না, আপনার ক্যাপিটাল ছোট, বুঝছেন? আচ্ছা 0.03 দেই। যখন এখান থেকে 0.3 দিলাম, দেখেন এটা 2, এটা 3, এইটার থেকে এইটা বেশি এগ্রেসিভ হয়ে যাবে, মানে অনেক তাড়াতাড়ি প্রফিট দিবে, আপনার অনেক তাড়াতাড়ি লসও করাবে। তাহলে এইটা আমি অফ করাই দেই। বাট আমি এখন কি দেখাবো, আমি দেখাবো হলো আপনার স্টপ লস টার্গেট হিট। এখান থেকে কেমনে আপনার ট্রেড এক্সিকিউট করবেন এটা তো শিখে গেছেন। এটা সিলেক্ট করবেন, দেন আপনার লট সাইজ দিবেন, কনফার্ম, সেল হয়ে গেছে, শেষ। এবার সেল তো হয়ে গেছে, আমরা জানলাম যে ফরেক্স মার্কেটের ভিতরে আমি যদি কোথাও ট্রেড প্রেস করি, কনফার্ম দিয়ে দিই, কারণ এইখান থেকে আমি যদি কোনো ট্রেড প্রেস করি, আমি যদি স্টপ লস না দেই, আমার পুরো ক্যাপিটালের উপরে ঝুঁকি থাকে। তাহলে আমার কি করতে হবে, আমার স্টপ লস লাগাই দিতে হবে। হোয়াট ইজ স্টপ লস? স্টপ লসের মাধ্যমে কেমনে আমি আমার ক্যাপিটাল বাঁচাইতে পারবো? ইয়েস, এইখানেই আসে হইলো নলেজ। তাহলে এখানে কি হলো দেখেন, আমি মূলত চাচ্ছি যে আমার যে ক্যাপিটাল থাকবে, এই ক্যাপিটাল সম্পূর্ণই তো ট্রেড এক্সিকিউট হয়ে যাবে ফরেক্সে, বাট আমি চাচ্ছি আমার $10 লস হোক। আমার ক্যাপিটাল আছে 200, বাট আমার লস $10 হবে, বাট প্রফিট $40 হবে, প্রফিট $100 হবে, প্রফিট $10 হবে, বা প্রফিট $2 হবে, বাট আমার লসটা আমি মিনিমাইজ করে দিলাম। এর নিচে আমি আর লস করতে রাজি নেই এই ট্রেডে, এই স্পেসিফিক ট্রেডে আমি এর বেশি আর লস করতে রাজি নেই। তখন আপনার কাজ করবে স্টপ লস। কেমনে? আপনার অ্যাকাউন্টে আছে ধরেন $190, $190 যদি থাকে, আপনি বলে দিলেন যে আমি $10 একটা স্টপ লস দিব, তার মানে ট্রেডটা 180-তে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ট্রেড 180-তে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তার মানে আপনি এই ট্রেডটার ভিতরে জাস্ট $10ই লস করছেন। পুরো ক্যাপিটালের ঝুঁকি তো লাগিয়ে গেছে, ঠিক আছে, বাট আপনি তো স্টপ লসও দিয়ে রাখছেন। যদি আপনি স্টপ লস না দেন, আপনার পুরো ক্যাপিটাল খালি হয়ে যাবে যদি আপনি লসে থাকেন, মানে আপনার অপোজিটে ট্রেড যায়। আপনি বাই করছেন, যদি মার্কেট নিচে আসে, আপনার পুরো ক্যাপিটাল চলে যাবে, কারণ আপনি স্টপ লস দেন নাই। তাহলে স্টপ লস কি, আমি সীমিত করে দিলাম যে এর নিচে আমি আর লস করতে রাজি নেই ভাই, আমার পুরো ক্যাপিটাল এখানে ঝুঁকিতে লাগছে, ঠিক আছে, বাট আমি এইখান থেকে $20 লস করতে চাই, এর বেশি লস করতে চাই না। সারাদিনে আমি 5টা ট্রেড করি, $10 করে ট্রেড করব, তাহলে $10 আমার 5টা স্টপ লস থাকবে। 2টাও যদি আমার প্রফিট হিট হয়ে যায়, আমার সারা দিনের অজু এক পাদের শেষ হবে না, আমার সব টাকা উঠে যাবে। কেমনে উঠবে একটু পর জানবেন। তাইলে আমরা স্টপ লস মানে কি, স্টপ লস মানে হইলো এমন একটা জায়গা, যেই জায়গাটারে আমি আমার ক্যাপিটালটা ব্লক করে দিলাম যে এটার নিচে আসবে না, বুঝছেন? এখন এই স্টপ লস কেমনে দিব? এই স্টপ লস দেওয়ার জন্য এইখানে দেখেন, আমি যখন একটা ট্রেড অফ করে দিই, হিবিজিবি লাগবে। এইখানে যখন আমি গেলাম, দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম, যখন এইখানে ক্লিক করলাম আমার এই প্রপার্টিস চলে আসছে। তাহলে এই প্রপার্টিস আসার পর আমি কি করব, এইখানে যাব, এখান থেকে দেখেন 2টা জিনিস আছে, স্টপ লস, টেক প্রফিট। এখন আমি যদি স্টপ লস লাগাইতে যাই, কই লাগাবো স্টপ লস? নিচে লাগাবো। কেন নিচে লাগাবো? কারণ আমি এখান থেকে বাইং করছি। আচ্ছা আমি আর একটু বুঝাই, তাইলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে,
এখন স্টপ লস টার্গেট হিটের জন্য আমি এখানে একটা টুলস দেখেন, এই যে এই টুলসের ভিতরে যদি যাই আমার দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হলো লং পজিশন আর একটা হলো শর্ট পজিশন। লং পজিশন মানে কি, আমি যখন লং মানে মার্কেট আপে যাবে তখন কোনো পজিশন নিতে চাই, ধরেন এইখান থেকে আমি একটা পজিশন নিলাম, আমি চাচ্ছি মার্কেট এখান থেকে আপে যাবে, এইখান থেকে মার্কেট আপে যাবে, তাহলে এটা কি হবে, এটা হবে আমার লং পজিশন। যখন লং পজিশন হবে তখন মার্কেট উপরের দিকে প্রফিট দেখাবে। দেন আমার আরেকটা থাকবে হলো আমার শর্ট পজিশন। এবারে শর্ট পজিশনের মধ্যে কি হবে, এই কি লেভেল থেকে যদি মার্কেট নিচে যায় তখন আমি এখান থেকে প্রফিট পাবো। শর্ট মানে কি, সেল করা, তার মানে সেল করলে এটা যদি কি লেভেল হয়, সেল করলে নিচে গেলে প্রফিট পাবো, বাই করলে উপরে গেলে প্রফিট পাবো, এতটুকু সবাই বুঝি। তাইলে এখানে লং পজিশনের মানে কি বুঝাইছে দেখেন, আমি এখান থেকে যে লং পজিশনটা ক্লিক করি এখানে রাখলাম, দেখেন লং পজিশন যখন দিলাম নিচে আমার একটা প্রপার্টিজ দেখাইছে, উপরে আমার একটা প্রপার্টিজ দেখাইছে, তার মানে আমি যেই জায়গাটাতে ট্রেডটা এক্সিকিউট করব এই জায়গাটার ভিতরে এইটা হবে আপনার কি লেভেল, এই যে দুইটা জিনিসের মাঝখানে যে জোনটা আছে এই যে এটা হবে আপনার কি লেভেল। ওকে, এইটা যদি আপনার কি লেভেল হয়, এখানে আমি ট্রেড কি করছি, বাই করছি, বাই করলে মার্কেট উপরে যাবে, এইটার মাধ্যমে কি বুঝি আমরা, এই কালারটার মাধ্যমে প্রফিট বুঝি, রেডের মাধ্যমে কি বুঝি, লস বুঝি। তাহলে এইখানে যদি আমি প্রফিট বুঝি তার মানে মার্কেট আমি যেহেতু বাই করছি উপরে গেলে প্রফিট হবে, তাহলে যেইখান থেকে ট্রেডটা এক্সিকিউট হয় এইটারে কি বলি, এইটারে বলি আমি কি লেভেল, কি বলি কি লেভেল। তাহলে এই যে যেখান থেকে ট্রেডটা এক্সিকিউট হয়েছে এটা কি লেভেল, এইখান থেকে যদি মার্কেট উপরে যায় আমার টেক প্রফিট হবে। এখন বাইং এর খেলতে টার্গেট হিট কই হয়, উপরে যায় হয়, কারণ উপরে গেলেই তো আমার টার্গেট হিট হবে। তাহলে যখন আমি মার্কেট থেকে বাইং করব উপরে গেলে আমি টিপি বলবো, টার্গেট প্রফিট বলবো বা টার্গেট বুক বলবো, যাই বলি। টার্গেট হিট যদি করতে চাই মার্কেট যখন বাইং করব উপরে যাব, স্টপ লস কই থাকবে, নিচে থাকবে। তাহলে বাইং এর ক্ষেত্রে টার্গেট কই, উপরে, স্টপ লস নিচে। এবার দেন এইখান থেকে আমি আবার একটা সেলিং নেই, এবার এখান থেকে আমি যদি শর্ট পজিশন নিতে চাই, শর্ট, দেখেন এই সেম জোন থেকে আমি একটা সেলিংও নিয়ে নিলাম। ওকে, এই যে সেম জায়গা থেকে আমি একটা সেলিংও নিয়ে নিলাম। ওকে, তাহলে এই সেম জায়গা থেকে যদি আমি একটা সেলিং নিয়ে নিই, এইবার কি হলো এইখানটাতে মূলত যখন আমি এইখান থেকে সেলিং নিলাম তখন এইটা হবে আমার কি লেভেল, যখন আমি বাইং নিলাম এইটা হবে আমার কি লেভেল, তার মানে আমার কি লেভেল ফিক্সড। যখন মার্কেট নিচে যাবে তখন নিচে গেলে প্রফিট পাবো। এই কালারটা দিয়ে আপনারা নিচে নিয়ে প্রফিট দেখাচ্ছে, বুঝছেন? এই কালারটা যেদিকে থাকবে ওইটা আপনার জোন, ওই জোনে থাকলে আপনি প্রফিটে থাকবেন। যদি মার্কেট আপনার বিপরীত জোনে থাকে আপনি লসে থাকবেন, এইভাবেই দেখায়। তাহলে এই যে টুলসটা আমি ইউজ করলাম, এই যে টুলস এটা কি, এইটা হলো জাস্ট একটা টুলস যেটার মাধ্যমে আপনি যে মার্কেটের মোমেন্টামটা দেখতে পারেন, যে আপনি ট্রেডটা কোত্থেকে এক্সিকিউট করছেন, কই যায় আপনি ট্রেডটা অফ করতে চান বা কই আসলে আপনার ট্রেডটা লস করতে চান। এটার জন্য আপনার কি করতে হবে, এখন এই জিনিসটা করার জন্য আপনার যেটা করতে হবে, এই যে আমি বাই করছি এই বাইতে ক্লিক করব। যখনই এটা আমি অফ করে দিব, যখনই আমি এখান থেকে বাইতে ক্লিক করছি তাহলে মার্কেট উপরে গেলে প্রফিট পাবো। তাহলে মার্কেট যদি আমি উপরে গেলে প্রফিট পাই, এইখান থেকে দেখেন আমার দুইটা জিনিস আসছে, অ্যাড স্টপ লস, অ্যাড টেক প্রফিট। ওকে, এখানেও আছে স্টপ লস, টেক প্রফিট। আমি করছি কি, বাই, উপরে গেলে প্রফিট পাবো, তাহলে আমি এখান থেকে টেক প্রফিটে ক্লিক করে প্লাসে ধরে রাখি। ওকে, এবার মার্কেট যখন উপরে যাবে আমি প্রফিট করব, দেখেন মার্কেট যখন নিচে যাবে আমি লস করব, মাইনাস দেই। ওকে, তাহলে এইখান থেকে মোটামুটি যদি আমি দেখি আমি $15 স্টপ লস নিছি, তার মানে $15 পর্যন্ত আমি আমার ক্যাপিটাল হারাইতে রাজি আছি, বাট প্রফিট যখন হবে আমি $42 পর্যন্ত প্রফিট করলেই আমার মোর দ্যান এনাফ, এর বেশি দরকার নাই। তাইলে এবারে $15 কোত্থেকে কাট হবে, আপনার যে ক্যাপিটাল আছে এই ক্যাপিটাল থেকে $15 কাট হয়ে যাবে এই ট্রেডটার জন্য, স্পেসিফিক ট্রেডটার জন্য। বুঝা গেছে? এই স্পেসিফিক ট্রেডটার জন্য $15 হইলো আপনার স্টপ লস। টার্গেট কত, $42। এবার এটা ডিফাইন কেমনে করবেন, আপনি দেখেন এখান থেকে যদি আমি মডিফাই অর্ডার করে দেই চলে গেছে, ওটা দেখা যায় না। আর দেখা যাবে ভাই কেন, আপনি একটা চার্টের ভিতরে অনেকগুলো ট্রেড প্রেস করতে পারেন, স্টপ লস এত ঝামেলা হলে তো ট্রেড হেভিজিবি দেখাবে। এই জন্য আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। কেমনি ইউজ করবেন, এইটা আবার ঢুকবেন, ট্রেডের ভিতরে ঢুকলে স্টপ লস করছেন না, এইটা একটা টুলস, এটার মাধ্যমে আপনি জাস্ট আইডেন্টিফাইটা করে রাখতে পারেন, দ্যাটস ইট, আর কিছুই না। তাইলে আপনি কি লেভেল থেকে মার্কেটের কি লেভেল নিলেন, ওকে, এই জায়গাটা থেকে মূলত আপনি আপনার ট্রেডটার টার্গেট হিট করে দিলেন। টার্গেট হিট কই করলেন, যেই জোনটা আপনি
এইখানে টার্গেট টেক প্রফিট দিচ্ছেন, ওই জোনটার ভিতরে আপনি এই টুলসটা দিয়ে দিন। এটা টুলস, এটার মাধ্যমে আপনি জাস্ট এটা দেখতে পারবেন যে এটা কোন সিচুয়েশনে আছে। এটার মাধ্যমে স্টপ লস কেউ কিছু করে না। তাহলে এইখান থেকে আমি মূলত টার্গেটটা করে দিলাম। এবার আমি এইখান থেকে এইটার মাধ্যমেই মূলত আমি টেক প্রফিটটাও দিয়ে দিব। বুঝছেন? টেক প্রফিটটা কেমনি দিব? এই যে এখান থেকে যাব, আমি এখান থেকে এই যে টেক প্রফিট দিয়ে দিব। ওকে, এবার আমি এখান থেকে যদি মডিফাই করে দিই, আমার এই জায়গায় তো দেখাবে না, বাট আমি যতই নড়াচড়া করি আমার এইটার মাধ্যমে আমি দেখতে পারবো যে আমার মূলত কই ট্রেডটা প্রেস করছিলাম, কতটুকু আমার স্টপ লস আছে, কই যায় আমার ট্রেডটা অফ হবে। ইজি না? বহুত ইজি না? এইটা তো আমি বাইংয়ের ক্ষেত্রে দেখাইলাম। এবার যদি আমি সেলিংয়ের ক্ষেত্রে দেখাই, আমি একটা সেলিং নেই, সেম জোন থেকে একটা সেল নিলাম। ওকে, এইখান থেকে একটা সেল নিলাম, তাহলে উপরে বাই লাগাইছি, এবার আমি সেলে লাগাবো, নো প্রবলেম। সেলে ঢুকবো, স্টপ লস দিব। সেলিং যদি আমি করি, স্টপ লস কই? উপরে, কারণ আমি সেল করছি, আমি চাচ্ছি মার্কেট নিচে যাবে, উপরে গেলে আমার লস। তাহলে এখান থেকে আমি স্টপ লস উপরে নেই। তাহলে ধরেন এইখানে আমার মোটামুটি $8 একটা স্টপ লস থাকলো। টেক প্রফিট, কই গেলে প্রফিট পাবো? যেহেতু সেল করছি, নিচে গেলে প্রফিট পাবো। এখান থেকে আমি টেক প্রফিট নিচে যাইতে থাকি। $24 আমি একটা প্রফিট চাই। ওকে, এখন এটা যদি আমি এখান থেকে মডিফাই করি, চলে গেছে না? এটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু দেখা যাচ্ছে। এটাও দেখা যাচ্ছে না, বাট আমি টুলস ইউজ করছি। এই সেমভাবে এখানেও আমি একটা টুলস ইউজ করব। কি টুলস? এবার আমি করব শর্ট। কেন? একটু আগে আমি বাইং করছিলাম লংয়ের মাধ্যমে, এইটা এবার আমি শর্ট করব, যেহেতু আমি সেল করছি। এইটা হবে আমার কি লেভেল? দেখেন $3 প্রফিটে দেখাচ্ছে, নো প্রবলেম। দেখেন এটা হলো আমার কি লেভেল, এটা হলো আমার স্টপ লস। এই যে এটা হলো আমার স্টপ লস, এটা আমি এখানে নিয়ে আসি। এটা হলো আমার স্টপ লস। আমি কি সেল অর্ডার দিছি না? যদি সেল অর্ডার দেই তাহলে আমার প্রফিটটা কই থাকবে? নিচে আমার প্রফিট থাকবে। ওকে, তাহলে আমি নিচে দেই, এই যে আমার প্রফিটের জোন, এইটা হবে আমার প্রফিট। এবার দেখেন আমার জায়গাটা আইডেন্টিফাই হয়ে গেছে। জায়গাটা আইডেন্টিফাই হয়ে গেছে, এবার আমি এখান থেকে মডিফাই করে দিলাম। শেষ। প্রত্যেকবার যখন এখান থেকে কিছু চেঞ্জ করবেন, মডিফাই করে দিবেন। উইদাউট মডিফাই আপনার কিন্তু অর্ডার রান হবে না, এটা মাথায় রাখেন। মডিফাই করে দিবেন। ওকে, দেন এইখান থেকে যখন আমি দেখলাম, দেখেন দুইটা ট্রেড, একটা আপনার বাইং সাইড আর একটা আপনার সেল সাইড। ওকে, এইটার মাধ্যমে আপনি বাইং বুঝতেছেন, এখানে আপনি বাই করছেন, যদিও আপনার লস দেখাচ্ছে। এখানে আপনি সেল করছেন, তাহলে এই জায়গাটাতে মার্কেট নিচে গেলে প্রফিট পাবেন, এই জায়গাটাতে মার্কেট উপরে গেলে প্রফিট পাবেন। এখন যদি আপনি স্টপ লস টার্গেট হিট দেখান, হেবিজিবি হয়ে যাবে। এই টুলসটার মাধ্যমে আপনি জাস্ট জায়গাগুলো সুন্দরভাবে আইডেন্টিফাই করে রাখতে পারলেন যে কোন কোন জায়গায় আপনার স্টপ লস দেওয়া আছে, কোন কোন জায়গায় আপনার টার্গেট দেওয়া আছে। বুঝছেন? অনেকে আছে এটা আবার ট্রেডিং ভিউতে করবে, ফেক। বুঝছেন? এক্সেসে করতে হবে। আচ্ছা যাই হোক, ট্রেডিং ভিউতে আপনি প্র্যাকটিসের জন্য করতে পারেন ভাই, বাট অনেকে ভিডিও বানায়, এই জন্য ফেক বলছি। বুঝছেন? ট্রেডিং ভিউর ভিতরে যায় মানুষ মনে হয় বোকা, মানুষ কিছুই বুঝে না। যাই হোক, যে যত বেশি বোকা সে তত বেশি চালাক, যে যত বেশি চালাক সে তত বেশি বোকা। ইট ডিপেন্ড অন সিচুয়েশন। তাইলে এইখান থেকে এটা আমার সেলিং অর্ডার, এটা আমার বাইং অর্ডার, আমি জাস্ট এটার মাধ্যমে ডিফাইন করে দিলাম। এবার দেখেন এখানে ঢুকলে আমার একটা জিনিস দেখাচ্ছে, রেশিও। কি রেশিও? 2:71 রেশিও। রেশিওর মানে কি? রিস্ক টু রিওয়ার্ড রেশিওর মানে কি? রিস্ক টু রিওয়ার্ড রেশিওর মানে হইল আপনি কতটুক ঝুঁকি লাগায়া কতটুক প্রফিট চাচ্ছেন, ইটস কল রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এখন এই যে এইখানে আপনার রেওয়ার্ডটা দেখতেছেন, রেশিওটা দেখতেছেন, এইটা আপনার কাছে থাকবে। আপনার রিস্ক দেখাবে না, আপনার রিস্ক 1 সবসময় মনে রাখবেন। আমরা বলি না রিস্ক টু রিওয়ার্ড রেশিও, রিস্ক আপনার 1, এটা আলটিমেট নাম্বার। তাইলে এই যে জিনিসটা দেখাচ্ছে 2.71, এটা কি? এটা হলো আপনার রিওয়ার্ড। রিস্ক দেখাবে না, রিস্ক 1 গুণী। তাইলে আমি যদি এখন এখান থেকে 1:1 রিস্ক নেই, 1:1 রিস্ক নিলাম, এর মানে কি? এর মানে হলো আমি যদি এই 1:1 এর জায়গায় $10 একটা মানে স্টপ লস দেই, আমি $10 প্রফিট চাচ্ছি। তার মানে আমার 1:1, আমি যতটুক প্রফিট চাচ্ছি ঠিক ততটুকু স্টপ লসই আমি দিছি। বাট আমি অন্য কিছু করলাম, আমি এইখান থেকে 1:1 কি আপনার রিস্ক, প্রত্যেকটা প্রথমে 1ই থাকবে। তাহলে 1 যদি আপনার রিস্ক হয়, রিওয়ার্ড কতটুকু চাচ্ছেন আপনি? 5 গুণ। এবার এইখানে কি হলো? আপনি একটা ট্রেড প্রেস করলেন $5, আপনি কতটুকু প্রফিট চাচ্ছেন? $25 প্রফিট চাচ্ছেন। দ্যাটস ওয়াই আপনার এখানে 5 গুণ হয়ে যাবে। তাইলে রিস্ক টু রিওয়ার্ড রেশিওর মাধ্যমে এইখানে আমি কি বলছি? এখানে আমি মোটামুটি আমার ক্যাপিটালের
2.70% প্রফিট চাচ্ছি। মানে আমি যদি এখানে $10 ট্রেড প্রেস করি, $10 স্টপ লস দিই, ট্রেড না, $10 যদি স্টপ লস দিই, আমি মোটামুটি এখানে $27 একটা প্রফিট চাচ্ছি। বুঝছেন? বুঝা গেছে? তাইলে এই টেক প্রফিট এবং স্টপ লস তো আমরা জানি, এবার আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাও মোটামুটি জানা ফেললাম। তার মানে আপনি যদি 1:4 রেশিও নেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও নেন, তার মানে কি হইলো, এখানে আপনার 1 টাকারে আপনার 4 টাকা ক্যাপিটাল হওয়া পর্যন্ত এখানে আপনার ট্রেডটা অফ করবেন না। এইটাই হলো আপনার টেক প্রফিট। বুঝছেন? তাইলে রিস্ক টু রিওয়ার্ড রেশিওর মানে হইলো আপনি যতটুকু ট্রেড নিছেন এটার মাল্টিপল করতেছেন আপনার রিওয়ার্ড দিয়া। বুঝা গেছে? তাহলে এখান থেকে আমি এটা চেঞ্জ করি। দেখেন সেম জোন, একই জায়গায়, এটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও 2.71, এটা রিস্ক রেশিও কত 3। মানে এই জায়গাটাতে আপনি $1 ঝুঁকি নিয়ে $3 প্রফিট চাচ্ছেন। দেখেন এটা কি ছিল, এটা মূলত কিসের অর্ডার ছিল, এটা সেল ছিল না বাইং ছিল? সেল ছিল না? তাহলে সেলের ভিতরে ঢুকেন, দেখেন এখানেও আপনার দেখাবে আপনি $8 স্টপ লস নিচ্ছেন, $24 প্রফিট চাইছেন। তার মানে আপনি যদি $8 লস করেন আপনার ক্যাপিটাল থেকে $8 চলে যাবে। আপনি যদি $24 প্রফিট করেন আপনার এই ক্যাপিটালের সাথে $24 অ্যাড হবে। বুঝা গেছে? তার মানে আপনার ক্যাপিটাল মাল্টিপল হচ্ছে না। আপনি 10 টাকা লাগাইছেন 30 টাকায় কনভার্ট হচ্ছে, বাইনারিতে হয়। তাহলে যেখানে আপনার টাকা মাল্টিপল হয় না, আপনি ভালো জানেন ক্রিপ্টোর ভিতরে মাল্টিপল হচ্ছে, আপনার টাকা 1 টাকা 5 টাকায় পরিণত হচ্ছে, স্টকের ভিতরে হচ্ছে, ফরেক্সের ভিতরে হচ্ছে। দ্যাটস ওয়াই এগুলা হইলো আপনার আসল ট্রেডিং। আর ফরেক্স মার্কেটের ট্রেডিংয়ের অনুযায়ী বাইনারি মার্কেট চুল পরিমাণও না। বুঝছেন? এই জন্য ফরেক্স মার্কেটকে মানুষ ক্যারিয়ার হিসাবে নিতে পারে। কয়টা বাইনারি মানুষ আছে ভাই যে ক্যারিয়ার হিসাবে নিছে এইটারে? ইম্পসিবল। এখন অনেকে আমার বলে ভাই আপনি তো ফার্স্ট টাইমে বাইনারি ভিডিও বানাইতেন, মোটিভ ক্লিয়ার ভাই, বুঝবেন না আপনি। যাই হোক, ওকে। তাইলে এইখান থেকে মোটামুটি আমার বোঝা হয়ে গেছে স্টপ লস টার্গেট হিট কেমনে দিব। ইজি না? বহুত ইজি। এতটুকু পর্যন্ত যদি বুঝা যান আপনি মোটামুটি ফরেক্সের ইন্টারফেস সম্পর্কে জানেন, বা ট্রেডিংয়ের যোগ্যতা হয় নাই ভাই। ফরেক্স মার্কেটের ভিতরে আমরা কাদের সাথে ট্রেড করি? ইনস্টিটিউশনাল মানুষের সাথে। ওদের কাছে যেই পরিমাণে টাকা, ওই পরিমাণে নলেজ। উই ডোন্ট হ্যাভ এনিথিং, নাথিং। আমাদের কাছে টাকাও নাই, নলেজও নাই, চাইই উপরে গেলে প্রফিট, নিচে গেলে প্রফিট। এত ইজি না ব্রো, এত ইজি না। ট্রেডিং ইজ হার্ড, ভেরি 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 হার্ড। ইনভেস্টিং সহজ, ট্রেডিং ইজ ভেরি হার্ড। এই যে বাইনারি করেন, উপরে গেলে প্রফিট, নিচে গেলে প্রফিট, অনেক ভাইরা বলে এই থেকে ট্রেড করো, এই থেকে ট্রেড করো। জাস্ট অ্যাভয়েড দ্যাম প্লিজ, জাস্ট অ্যাভয়েড দ্যাম প্লিজ। যদি আসল ট্রেডিং শিখতে হয় ফরেক্স শিখেন, যদি আসল ট্রেডিং শিখতে হয় স্টক শিখেন, ক্রিপ্টো শিখেন, ইন্ডিসেস শিখেন, গোল্ড শিখেন, কমোডিটি শিখেন, বন্ড শিখেন। ওগুলা ট্রেডিং ভাই। এই যে অনেকে আমার বলে যে ভাই ট্রেডিং চলে যাবে, যাবেই তো ভাই মেয়ে, ট্রেডিং এটা জুয়া, জুয়া তো যাবেই। বুঝেন নাই? ট্রেডিং থাইকা যাবে। এখন অনেকে আমার বলে যে ভাই আমি, আপনি যত কিছুই বলেন আমি বাইনারি করব, আপনি আমার কোয়াটাক্সের অ্যাকাউন্ট খোলা দেখায় দেন। বিশ্বাস করবেন না, জানি না ভাই কি পরিমাণে মেসেজ আসে। সো ইনশাল্লাহ কোয়াটাক্স নিয়ে একটা ভিডিও বানাই দিব, যারা কোয়াটাক্সে দেখবেন করবেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তাই এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেছি। বাট প্রত্যেকবার চেঞ্জ করবেন। এই যে এখান থেকে চেঞ্জ করছেন, যদি মডিফাই না করেন, দেখেন আমি এখান থেকে একটু বেশি উপরে নেই। আইডিয়ালি এই পর্যন্ত ছিল, এই যে এটা দিয়ে দেখতেছি, বাট এখানে স্টপ লস আমি $23 করছি, আমি মডিফাই করে দেই, এটা দিছি। এবার যদি আমি এইখানে এই যে সেলে যাই, দেখেন তো আমার এটাকে আপডেট হয়েছে, স্টপ লস $23 দিছিলাম না, আপডেট হয়নি। তাহলে আপডেট হয়তো হলে কী করা লাগবে আমার? এখান থেকে প্রত্যেকবার মডিফাই। এবার দেখেন 20 দিলাম বা 23ই দিলাম, এই যে মডিফাই করছি, আপডেট হয়ে গেছে। এই যে আমি আবার সেলে যাই, দেখেন এবার আমার স্টপ লস $23। তাহলে যাই করবেন এখানে যত চেঞ্জ করবেন আপডেট করা লাগবে। এইটার ভিতরে চেঞ্জ করলে আপনার আপডেট করা লাগবে না, বুঝছেন? ওকে, আপডেট করলাম, চলে যাবে। অনেক কিছুই আমার এইটার মাধ্যমে হচ্ছে না। এগুলা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে, এই যে স্টপ লস যখন আমি নেই, এগুলা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হবে। বাট এখন হচ্ছে না, কেন হচ্ছে না আমি জানি না, নো প্রবলেম। আপনারা নিজেরা করবেন, হবে। তাই এই পর্যন্ত আমরা জানছি। এবার দেখেন নিচে আমাদের কিছু অপশন আছে। এই যে নিচে, এই যে নিচে এই টাইপের থাকবে আপনাদের কাছে। এইটারা এখানে ক্লিক করবেন, এই প্রপার্টিসগুলো চালু হবে। তার মানে কি, একটা হলো আপনার ওপেন, এইখানে আপনার 2টা ট্রেড এক্সিকিউট হয়ে আছে বর্তমানে, 2টা ট্রেড। আর একটা কি পেন্ডিং অর্ডার। আপনার কোনো অর্ডার কি পেন্ডিং আছে? নাই। আপনার যতগুলো অর্ডার ক্লোজ হয়েছে প্রত্যেকটা অর্ডার আপনি এখানে দেখাবে। এখন ট্রেড এক্সিকিউট করার সাথে সাথে আমরা যারা
অফ করে দিব, নিজের উপর বিশ্বাস না রেখা, বড় মুভ না ধইরা অনেক লস করবেন ভাই। ব্রোকার ফি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে, এগুলো করবেন না। ইউ শুড বিলিভ অন ইয়োর স্ট্র্যাটেজি। আপনার নিজের স্ট্র্যাটেজির উপর বিশ্বাস রাখা উচিত, আপনার নলেজের উপরে বিশ্বাস রাখা উচিত। আপনি যদি বলেন যে মার্কেট এইখান থেকে যাবে উপরে, যাবে, এখানে এসে কনসলিডেশন জোন হইলেও সমস্যা নাই, ট্রেড হোল্ড। কারণ এখানে আপনার 1:3 নিয়ে ট্রেড করতেছেন, আপনি 1:4 নিয়ে ট্রেড করতেছেন, আপনার $10 $40 প্রফিট হচ্ছে, নো প্রবলেম। এখান থেকে ট্রেড করতেছেন, মার্কেট সাইডওয়েজ হয়েছে, বিলিভ অন ইউর সেলফ, বিলিভ অন ইউর স্ট্র্যাটেজি, প্লিজ বিলিভ। এই পর্যন্ত মার্কেট যাবে, 10 বারের ভিতরে 5 বার যাবে, আর 5 বারও যদি যায় 1:3 যদি আপনি প্রফিট করেন, $15 প্রফিট। বুঝেন নাই? এটা একটু ভালো করে বুঝেই, তাহলে আরও বুঝবেন। ধরেন আপনার কাছে 10টা ট্রেড আছে, কয়টা ট্রেড? 10টা ট্রেড, $2 করে। আপনার কাছে যদি 10টা ট্রেড থাকে $2 করে, আপনি 5টা ট্রেড লস করছেন, শেষ। তাহলে 10টা ট্রেড $2 করে হইলে মোট ক্যাপিটাল কত? $20 হইলে আপনার মোট ক্যাপিটাল। এটা কি? এটা হলে আপনার মোট ক্যাপিটাল, কারণ $10 ট্রেড করবেন আপনি, বা মানে 10টা ট্রেড করবেন $2 করে, মোট ক্যাপিটাল $20। আপনি 5টা ট্রেড লস করে ফেলছেন $2 করে, ক্যাপিটাল আছে কত? 10। আপনার কাছে ট্রেড আছে কয়টা? 5টা। এবার এই 5টা ট্রেড আপনি প্রফিট করছেন কত করে? $6 করে। কেন $6 করে প্রফিট করছেন? রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। বুঝছেন? যদি আপনার এখানে 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে, 30। 10টা ট্রেড করলেন, 5টা ট্রেড লস করলেন, তাও আপনার $20 ক্যাপিটাল $30 হয়ে গেছে। অর্ধেকের বেশি লস করেও আপনি ভালো করতেছেন। বুঝছেন? এইটাই হলো ফরেক্সের পাওয়ার। বাট বাইনারিতে আপনি ট্রেড করলে আপনার 10টার ভিতরে 7টা উইন হইলেও আপনার ক্যাপিটাল টানাটানি শুরু হয়ে যায়, সমানে থাকবেন। বুঝেন নাই? বাট এইখানে আপনি 4টাও যদি লস করেন, 6টাও যদি লস করেন, আরে ভাই 7টাও যদি লস করেন, 2টা ট্রেড যদি এমন পাওয়া যান 1:4 1:5, দিন বান জায়গা ভাই। বুঝছেন? তাইলে এইটাই হলো ফরেক্সের মজা। আপনার ক্যাপিটাল মাল্টিপল হচ্ছে যখন ইচ্ছা বন্ধ করে দিতে পারতেছেন, যখন ইচ্ছা এন্ট্রি নিতে পারতেছেন, এক্সিকিউট করতে পারতেছেন, বেটার। তাইলে এখান থেকে আমরা মূলত এটা জানি না ফেললাম যে কেমনে আমরা ফরেক্সের ভিতর ট্রেড করলে অল্প ক্যাপিটালে অল্প নলেজ নিয়েও আমরা এখান থেকে ভালো করতে পারবো। বাট ওই অল্প নলেজ পিওর নলেজ লাগবে। ওকে, তাইলে এখান থেকে আমি ট্রেডটা ধরেন $2 লসে আসি, আমার মনে হইলো এই $2 আমার জন্য হজম হচ্ছে না। দেখেন এখানে $12 লসে ছিল, আপনার মনে হয়েছে যে এখানে একটু ঝামেলা আছে, আপনি এখানে ট্রেড করবেন না। এখানে যদি ক্লিক করেন ক্লোজ অল, এই যে ক্লোজ অলে ক্লিক করেন, কনফার্ম চাবে, যতগুলো ট্রেড এক্সিকিউট করা আছে সবগুলো ট্রেড অফ হয়ে যাবে। ওকে, সবগুলো অফ করে দিলাম একসাথে। আর ওইখানে চাইলে আপনি ইন্ডিভিজুয়ালেও করতে পারবেন। তাহলে আমরা এখন কি দেখব? পেন্ডিং অর্ডার দেখব। কিসের পেন্ডিং অর্ডার নেবেন আপনি? সেল না বাই? আমি বাই নিব। যদি বাই নেই, কই যাব? পেন্ডিংয়ে যাব। যখনই আমি এখান থেকে পেন্ডিং সিলেক্ট করলাম, বাই সিলেক্ট করলাম, আমার এবারও কি বলতেছে? লট সাইজ নিতে। আমি ধরেন লট সাইজ নিলাম 0.3। ওকে, মাইনে দিলাম কনফার্ম। যখন এখান থেকে আমার অর্ডারটা কনফার্ম হয়েছে, এখন আমার অর্ডারটা কনফার্ম হওয়ার সাথে সাথে দেখেন একটা পেন্ডিং অর্ডার এখানে রানিং। মার্কেটটা যখন এই সিচুয়েশনে আসবে তখন এই অর্ডারটা রান হয়ে গেছে। বাট এটা আইডিয়াল পেন্ডিং অর্ডার না, এটা তো আপনি এখনই করতেছেন। পেন্ডিং অর্ডারের মানে কি? পেন্ডিং অর্ডারের মানে হলো মার্কেট এইখানে আছে, আপনি চাচ্ছেন এই লেভেলে আসতে ট্রেড নেবেন। তাহলে কি করবেন আপনি? এই সিচুয়েশন যদি আপনার হইতে হয়, পেন্ডিংয়ে যাবেন, কই এই লেভেলে আসতে আপনি বাই করবেন না সেল করবেন? এই লেভেলে আসতে আপনি বাই করবেন না সেল করবেন? বাই করবেন। তাহলে এখান থেকে আমি বাই দিলাম। এইবার দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হলো আপনার লিমিট উপরে না নিচে, আপনি একটা কোত্থেকে প্রেস করতে চান? নিচে প্রেস করতে চাই। আমি এইখানে আসলে আমি চাই অটোমেটিক বাই হয়ে যাক। মার্কেট কিন্তু এতটুকু গ্যাপ, আর এই পেন্ডিং অর্ডারের মাধ্যমে অর্ডার ফ্লো, ব্লক সব কাজ করে, ফেয়ার ভ্যালু মেয়ার ভ্যালু সব কাজ করে এটার মাধ্যমেই। সো পেন্ডিং অর্ডার মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি এখন ঘুমায় আছেন, আপনার মনে হলো রাত্রেবেলা আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন যে রাতে এই জায়গাটাতে কিছু একটা ঘুরবে প্রাইজের, আপনি ঘুমায় আছেন, নো প্রবলেম, আপনার রাতে উঠে ট্রেড করতে হবে না, ট্রেডটা এখন এক্সিকিউট করে রাখবেন, এক্সিকিউট হয়ে যাবে। তাহলে কেমনে? এখান থেকে আমি জায়গাটা দিয়ে দিলাম সবার আগে, এই যে এই লিমিটের মাধ্যমে এই জায়গাটা আমি দিয়ে দিলাম। দেন এখানে আমি অর্ডারটা কনফার্ম করে দিলাম। যখনই অর্ডারটা কনফার্ম করে দিছি, দেখেন আমি একটা বাই অর্ডার প্লেস করে দিছি, পেন্ডিং অর্ডার। এবার যখন এইখান থেকে আমি ওপেনে যাব, আমার ওপেনে কোনো অর্ডার নেই, পেন্ডিংয়ে যাব, আমার একটা অর্ডার রান করা। আমি টিপি মানে টার্গেট হিটও দেই নেই, স্টপ লস
স্টপ লসও দেয়নি। আপনি যদি ঘুমায় থাকেন আর যদি টার্গেট স্টপ লস না দেন আপনি শেষ। তাইলে আপনি পেন্ডিং অর্ডারের ভিতরেও টার্গেট হিট স্টপ লস দিতে পারতেছেন কেমনে? পেন্ডিং অর্ডারে ক্লিক করেন, এইখান থেকে মূলত এই যে কি করছেন, বাই করছেন, নিচে হবে আপনার স্টপ লস, তাই না? এই যে নিচে দেন আপনার স্টপ লস। তাহলে এইখান থেকে আমি $21 দিলাম আমার স্টপ লস, বাই করছি, উপরে গেলে হবে আমার প্রফিট। ওকে, তাইলে আমি এই সুইং থেকে আমি বললাম যে উপরের সুইং পর্যন্ত আমার প্রফিট হবে। ওকে, এখান থেকে আমি এই পর্যন্ত কি দিলাম, টার্গেট দিলাম। এখন এটা যদি আমি এখানে মডিফাই করে দিই, দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে না, বাট আমার দেখাইতে হবে। কেমনে দেখাবো? এখানে আবার ক্লিক করব, এটার সাইডে নিয়ে আসবো, এই যে বাই লিমিট অর্ডারটা আছে, এই যে এই জিনিসটা, এটার নিয়ে আসি ধইরা। এটা হইলো কি, এইটা হইলো আমার এক্সিকিউশন, যেখান থেকে আমার ট্রেডটা অফ হবে, মানে অন হবে কি লেভেল, এই নিচে হইলো আমার স্টপ লস এই পর্যন্ত। এবার এইখান থেকে হবে আমার টার্গেট, এই যে এটা হবে আমার টার্গেট। ওকে, তাহলে এইখান থেকে যদি আমার টার্গেট হয়, আমার রিস্ক টু রেশিও কত? 3.9, বাট আমি আরেকটু বাড়াই দিই, থাক লাগবে না। কত হয়েছে? অলমোস্ট 3.9। এবার আমি এইখান থেকে যদি মডিফাই মাইরা দিই, শেষ। এবার আমি এখানে দেখতেছি যে আমি বাই অর্ডারটা নিছি, যেটা একটা পেন্ডিং অর্ডার, এই অর্ডারটা রিস্ক টু রেশিও কত? কত আপনার রিস্ক টু রেশিও? 3.93, মানে অলমোস্ট 4। তার মানে এই জায়গাটাতে আপনি $20 ঝুঁকি নিছেন, $80 প্রফিট চাচ্ছেন, বুঝছেন? $20 ঝুঁকি নিছেন, $80 প্রফিট চাচ্ছেন, দ্যাটস ওয়াই এখানে 1:4, বুঝেন নাই? এখন যদি আপনি $100 প্রফিট চান, 1:5, $60 প্রফিট চান, 1:3, $40 প্রফিট চান, 1:2, $20 প্রফিট চান, 1:1। যতটুকু রিস্ক ততটুকু প্রফিট। ইজি, বহুত ইজি, জাস্ট বুঝতে হবে, আর কিছু না। ট্রেডিং ইনভেস্টিং কোনো রকেট সায়েন্স না, ইটস আ ইজি মেথড ইফ ইউ হ্যাভ আ নলেজ। আপনার কাছে যদি নলেজ থাকে, ট্রেডিং ইনভেস্টিং ইজি, বাট আগে ওইটার অর্জন করেন। অ্যান্ড নট অনলি ট্রেডিং ভাই, দুনিয়ার যে কোনো সেক্টরে আপনার যদি নলেজ থাকে, ওইটা আপনার বহুত ইজি মনে হবে। আপনি একটা গ্রাফিক ডিজাইনের কাছে যাবেন, ও দেখবেন 2-3টা এলিমেন্ট নিয়ে কি কইরা বানায় ফেলবে ভালো একটা জিনিস। কেমনে বানায় ভাই ও? কারণ ভাই ওইটার পিছনে সময় দিছে, ওর নলেজ আছে ওই বিষয়টাতে। আপনার আমি দেখলে ফেন্সি লাগে না, কেমনে করতেছিস ভাই তুই, বাট ও তো সময় দিছে। সো আপনার কাছে এখন যেমন ফেন্সি লাগতেছে, আপনি যখন সময় দিবেন আপনার কাছে ইজি মনে হবে ভাই। শিখতে হবে, সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, আপনার কাছে ইজি মনে হবে। তাইলে আমি মোটামুটি বুঝে গেছি, এই পর্যন্ত ক্লিয়ার, পেন্ডিং অর্ডারও মোটামুটি ক্লিয়ার। তাহলে মোটামুটি আজকের এই ভিডিওটা থেকে আমরা বহুত কিছু শিখছি। কী শিখছি? এইখান থেকে কেন আমরা ডিফারেন্ট অ্যাকাউন্ট খুলবো এটা দেখছি, ডেমোতে কেমনে করব, প্র্যাকটিস, ব্যালেন্স কেমনে দেখবো, এগুলো সব দেখছি। এইখানে আসার পরে স্টপ লস দেখছি, টার্গেট হিট দেখছি, পেন্ডিং অর্ডার দেখছি, দেন আমরা আরও বহুত কিছু দেখছি। এবার আসি ভাই, একটু ট্রেলিংটাও বুঝায় দেন, কেমনে ট্রেলিং করবেন। ওকে, ট্রেলিংটাও বুঝাই দেই। ধরেন এইখান থেকে মার্কেট উপরে গেছে, বুঝছেন? এখান থেকে আপনি বাই করছেন, মার্কেট উপরে গেছে, এই পর্যন্ত মার্কেটটা আসছে। এখন আপনি চিন্তা করলেন যে এইখান থেকে আমি এতটুকু প্রফিট বুক করে ফেলবো। কি করতে হবে আপনার? এখান থেকে যদি এতটুকু প্রফিট বুক করতে হয়, আপনার এই যে স্টপ লসটা আছে, এই স্টপ লসটা এইখানে দিয়ে দিতে হবে। তখন এই জায়গাটুকু আপনার প্রফিট হবে, আর আপনার যে প্রফিটের টাকা, ওই প্রফিটের টাকায় আপনার ট্রেডটা চলতে থাকবে। তার মানে এই যে স্টপ লসটা দিয়েছেন, এবার এতক্ষণ আপনার স্টপ লস ছিল এইটা, এবার আপনার স্টপ লস হয়েছে এইটা পর্যন্ত টাচ করলে আপনার ট্রেড অফ হয়ে যাবে, আপনি লস করে ফেলবেন। কিসে লস করবেন? এতটুকুর জন্য লস করবেন, বাট এই জায়গাটুকু আপনার হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। একটু দেখি চার্টের ভিতরে দেখাইতে পারি কিনা, বাট এগুলো তো আসলে হইতে হইলে আপনার ট্রেড এক্সিকিউট হওয়ার পরে সময় দিতে হবে। অন্য একটা মার্কেটে যাই, এখানে প্রচুর হেভি লাগতেছে। ওকে, আমি জেবিপি ইউএসডিতে যাই, না জেবিপি ইউএসডিতে আসি, আমি ইউরোতে গেলাম। ওকে, ইউরোতে যাওয়ার পর আমি এখান থেকে একটা বাইং অর্ডার নেই। ওকে, দেখেন আমি একটা বাইং অর্ডার নিলাম। সো যখনই আমি এখান থেকে একটা বাইং অর্ডার নিলাম, আমি চাচ্ছি এখানে স্টপ লস দিব। যেহেতু বাইং নিছি, নিচে থাকবে আমার স্টপ লস, দিলাম। এবার আমি এখান থেকে টেক প্রফিট দিব, উপরের প্রফিট দিলাম, এই পর্যন্ত প্রফিট দিলাম। ওকে, আমি এবার এটারে আইডেন্টিফাইও করে দিলাম এটার মাধ্যমে। কেমনে? লং পজিশন, কারণ আমি এখান থেকে বাই করছি। এইটা হবে আমার টার্গেট, এই হলো আমার টার্গেট, এটা হলো আমার কি লেভেল। ওকে, তাহলে দেখেন
মার্কেটে আমি কতটুকু দিছিলাম স্টপ লস, আমি স্টপ লস দিছিলাম $8, প্রফিট চেয়েছি $37। ওকে, মার্কেট এই সিচুয়েশনে আছে, আমি এখান থেকে বাই অর্ডার দিছিলাম। এবার আমি এখান থেকে মডিফাই করলে এই অর্ডারটা রান হয়ে যাবে, মানলাম। বাট আমি এখন চাচ্ছি এখান থেকে ট্রেল করব, স্টপ লস ট্রেল করব। ধরেন আপনার প্রফিটটা এই পর্যন্ত চলে আসছে, তাহলে এই পর্যন্ত যদি আপনার প্রফিট চলে আসে, তাহলে আপনি মার্কেট উপরে নেন, এইখানে নিয়ে আসেন। যখনই এখানে নিয়ে আসবেন, আপনার এখানে রেড দেখাচ্ছে। কেন রেড দেখাচ্ছে? কারণ আপনি লসে আছেন। যখন আপনার প্রফিটে থাকবেন, আপনার এখানে লস দেখাবে না, তখন আপনার এখানে কি দেখাবে? স্টপ লসই দেখাবে। যখন আপনার এখানে স্টপ লস দেখাবে, আপনি এখান থেকে ট্রেড অফ করে দিবেন। কই যে অফ করবেন? এইখানে ট্রেড অফ করবেন। এই যে এই পর্যন্ত স্টপ লস দিয়ে ট্রেড অফ করবেন। যখনই ট্রেড অফ করবেন, এই পর্যন্ত আপনার প্রফিট বুক হয়ে যাবে, আপনার প্রফিট এইখানে বুক হয়ে যাবে। যখনই আপনার এখানে প্রফিট বুক হয়ে যাবে, নতুন একটা অর্ডার, এই যে এইখানে দেখবেন নতুন একটা অর্ডার এখানে প্রেস করার দিবে। ওই নতুন অর্ডার প্রেস করলে আপনার এইখান থেকে একটা ট্রেড এক্সিকিউট হয়ে যাবে। এটা আপনি দেখবেন না, বাট হয়ে যাবে। এইভাবে আপনি ট্রেডিং করবেন। তাহলে কেমন ট্রেডিং করলেন? এটার মাধ্যমে এই যে আপনি স্টপ লসটা কমায় দিলেন, দেন আপনি এটা দিয়ে আইডেন্টিফাই করে রাখলেন, এই যে জায়গাটুক এটা আপনার প্রফিট বুক হয়ে যাবে। বুঝছেন? এটা না করলে বুঝবেন না। আশা করি আপনি নিজে নিজে করেন, বুঝবেন। সব আমার উপরে ছেড়ে দিলে হবে ভাই? সব কিছু মানুষের উপর না ছেড়ে নিজেরও করতে হবে। কেন জানেন? কারণ একটা মানুষ যদি হুট করে ভালো কিছু অর্জন করে ফেলে, আর ওর থেকে যদি ওই অর্জনটা কেউ ছিনা নেয়, ও আর মাথা তুলে দাঁড়াইতে পারে না। রিজন কি? ও তুক্কায় বড়লোক হয়েছে বা তুক্কায় ওইটা অর্জন করছে। বাট আর একটা মানুষ বটম থেকে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে এই পর্যন্ত আসছে। ওরা যদি আবার আপনার নিচে নামায় নিয়ে আসেন, নো প্রবলেম, ও আবার উঠে যাবে। রিজন কি? ও প্রসেস জানে। সো আপনার প্রসেস জানা লাগবে। আপনি যখন প্রসেস জানবেন, আপনি বারবার এইখান থেকে ভালো কিছু করতে পারবেন। যদি আপনার প্রসেস না থাকে, আপনি ভালো কিছু করতে পারবেন না। একটা মানুষ এক সপ্তাহে একদিন প্রফিট করে $500, বাকি 4 দিন লস করে, 5 দিন লস করে, ওরা আপনি কি বলবেন? কোনো কনসিস্টেন্সি আছে? নাই। আর একটা মানুষ সপ্তাহে 7 দিনের ভিতরে 5 দিন প্রফিট করে, 2 দিন লস করে, ওর প্রফিটের কনসিস্টেন্সি বেশি। ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য ইয়ার ও অনেক ভালো করবে। রিজন কি? ও আস্তে আস্তে নিজেরে বাড়াচ্ছে, ও প্রসেসটা জানে। সো আপনার প্রসেস জানতে হবে। বুঝছেন? প্রসেস যখন জানবেন, আপনার কাছে সব ইজি মনে হবে। উইদাউট প্রসেস কিচ্ছু করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আমি জানি আমি এক কথা 3 বার বলি, বাট এটা আমি মানুষের ভালোর জন্যই বলি। কারণ আমি ভিডিওগুলা কোনো স্মার্ট মানুষের জন্য বানাই না। আমি ভিডিওগুলো বানাই শুধু ওই মানুষগুলোর জন্য যে মানুষগুলা বটম থেকে শিখতেছে।